আস্তাগফিরুল্লাহ বলার সময় একটি ভুলে দোয়া কবুল হয় না। অনেকেই ইস্তেগফারের আমল করেন, আর ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন এবং নবীজি ইসলাম বলে দিয়েছেন, যারা ইস্তেগফার আমল বেশি করে তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের সকল দোয়া কবুল করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইস্তেগফারের ফজিলত কতটা বেশি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফারের ফজিলত এত বেশি, আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করেন, সন্তান দান করেন, সম্পদ দান করেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। সুতরাং ইস্তেগফারের ফজিলত অনেক বেশি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ দোয়া কবুল করে নেন। যেই সময় যেই দোয়া করে সেটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেন।